হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দের আর আমাদেরও খুবই পছন্দ এই রেসিপিটা। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি খাড়া, এটা ছিল সজনে খাড়া। বাজারে এখন প্রচুর পরিমাণে কচি সজনে খাড়া তোমরা পেয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর 5 ফোড়ন, তার সাথে কচি সজনে খাড়াগুলোকে এখানে আমি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা কিন্তু এটা লো ফ্লেভারেই করবে। আর এখানে দেখো পুরো জলটা মরে গেছে, খুব একটা ভাজার দরকার নেই, হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নিলেই হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুচি, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এটাকে কিন্তু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় খুবই কম দমে আর ঢেকে ঢেকে করাটাই বেশি পছন্দ করি। এরপর টমেটোগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে নেব। এরপর দেখো বেগুন আর আলুটা ভাজছি আর টমেটোগুলো আমি তুলে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এগুলো একটা পাত্রে আজার করে নিলাম। আর এই টমেটোগুলো আমি পেস্ট করব। এর সাথে গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর কড়ার মধ্যে আবারও তেল আর শুকনো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর চিনি দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভাজার পর আমি ভাজা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নিরামিষ এই রেসিপিটা করতে পছন্দ করো তারা কিন্তু এটা দেখেও বাড়িতে বানাতে পারো, টেস্টটা খুব সুন্দর হয়। তো তোমরা কিন্তু চাইলে এটাকে পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো, কিন্তু নিরামিষ যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা খুব সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো দেখো এখানে আমি জলটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছি আর ভাজা খাড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন যেহেতু সজনে খাড়াগুলো খুবই কচি, তার জন্যই কিন্তু রান্নাটা এইভাবে করবে, না হলে পুরো সজনে খাড়াগুলো কিন্তু গলে যেতে পারে। তার জন্য আমি যেমনভাবে দেখিয়েছি অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবে, তাহলে সজনে খাড়াগুলো কিন্তু একেবারে গোটা গোটা থাকবে। তো দেখো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে পুরো একেবারে পারফেক্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। এরপর দেখো আমি এটাকে একটা পাত্রে আজার করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। তো আমার তো এখানে তরকারি রেডি হয়ে গেছে আর তরকারিটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্ট হতে চলেছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো চলো এই গরম গরম তরকারি দিয়েই আজকে আমি খাবারটা রেডি করি। এরপর গরম গরম তরকারি দিয়ে পুরো থালাটা সাজিয়ে ফেললাম।